হ্যালো আমার দশম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হিমরেখা বা স্নো লাইন, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 2 মার্কসের মতো আসে। তো দেখো, আমরা এই বিষয়টা প্রথম বুঝে নিই। তো দেখো, আমরা কি জানি, পাহাড় বা পর্বতে বরফ জমে থাকে, কিন্তু আলটিমেটলি একটা স্তর পর্যন্ত বরফ জমে থাকে। ঠিক তার নিচেই যেখানে বরফ একটা না একটা জায়গায় বরফ গলতে শুরু করে, ওই যে সীমারেখা, যেখানে অর্থাৎ যে রেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায়, তাকে আমরা হিমরেখা বলবো। হিমরেখা দেখো, অর্থাৎ বরফের রেখা। তোমরা এই শব্দটাকে ভাঙলেই উত্তরটা কিছুটা পেয়ে যাবে। এবার এইটুকু সংজ্ঞা তোমরা লিখলে, লেখার পর তোমাদের আরেকটু লিখতে হবে বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য কি দেখো, একবার ভেবে দেখো, নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে আমরা যদি বরফ দেখতে চাই, তাহলে আমাদেরকে কি অনেকটা উঁচুতে উঠতে হয়। কারণ নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে তো অক্ষাংশের ওপর বরফ বা হিমবাহ আমরা পাই না। এখানে বরফ বা হিমবাহ পেতে গেলে উচ্চতা ফ্যাক্টর, যেমন আমাদের ভারতবর্ষের দেশ, আমাদেরকে সিকিম, গ্যাংটক বা আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ এইসব স্থানে যেতে হয়, তবে আমরা বরফ পাই। কিন্তু একটু ভেবে দেখো, মেরু অঞ্চলে বা মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে সেখানে কি হয়, বিশেষ করে মেরু অঞ্চলে, উভয় যে মেরু, সুমেরু এবং কুমেরু অঞ্চল, সেখানে কি একদম সমুদ্র পৃষ্ঠেই আমরা বরফ পাই। কারণ কি, পুরো জায়গা সেখান তো বরফেই ঢাকা থাকে। সেগুলো হচ্ছে উচ্চ অক্ষাংশের দেশ, যেখানে সারা বছর সূর্যরশ্মি অতি তির্যক ভাবে পড়ে। ফলস্বরূপ কি হয়, সেখানে সারা বছরই ভূমিভাগ বরফে ঢাকা থাকে। তাহলে এইটুকু কনসেপ্ট থাকলেই তোমরা বৈশিষ্ট্যটা লিখতে পারবে। দেখো, উচ্চতা, হিমরেখার উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়, স্বাভাবিক। কারণ নিরক্ষীয় অঞ্চলে কি আমাদের অনেক উঁচুতে উঠতে হয়, আর মেরু অঞ্চলে আমরা একদম বেস লেভেল বা সি লেভেলেই, আমরা সমুদ্র সমতলেই আমরা পুরো বরফ পাচ্ছি। এবং মেরু অঞ্চলে একদম সমুদ্র পৃষ্ঠে অবস্থান করছে আমাদের এই হিমরেখা। তাহলে এই হিমরেখার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং এই ছবিটা তোমরা দিতে পারো। এই যে দেখো, এখানে বরফ জমে আছে, তারপর আর বরফ নেই, অর্থাৎ বরফ গলে গেছে, তাই আমরা এই রেখাটাকে হিমরেখা বলছি। তোমরা পেন্সিলে কিভাবে আঁকবে, জাস্ট একটা এরকম পাহাড়ের মতো আঁকবে, পর্বতের মতো আর কি আকার দেবে, দিয়ে জাস্ট পর্বতের উচ্চ শৃঙ্গর কিছুটা অংশ বরফে ঢাকা। অর্থাৎ তোমরা পেন্সিল দিয়ে, আমি যে অংশটা ব্লু কালার করেছি, তোমরা এই অংশটা পেন্সিল দিয়ে একটু সেট দিয়ে দিও, জাস্ট বরফ বোঝাতে, দিয়ে নিচে লিখে দাও একটু আন্ডারলাইন করে হিমরেখা, তাহলেই হয়ে গেল। এটুকু লিখলেই 2 এ 2 পাওয়া যায়। তবে আমাদের আরেকটু যদি আমরা জেনে নিই, ক্ষতি তো কিছু নেই। তো আমার যে সমস্ত ভাই বোনেরা আরেকটু হিমরেখা সম্পর্কে জানতে চাও, চলো আমরা হিমরেখা সম্পর্কে আরো কিছু জেনে নিই। দেখো, হিমরেখার প্রকারভেদটাও আমাদের জেনে রাখা ভালো। একটি কি স্থায়ী হিমরেখা, আর একটি অস্থায়ী হিমরেখা। তোমরা নাম দেখেই বুঝতে পারছো, স্থায়ী মানে কি, যে সমস্ত স্থানগুলো সারা বছরই বরফ জমে থাকে, কখনোই সেখানে বরফ গলে গলে জল হয় না বা বরফ গলে না, তাহলে সেখানে আমরা একটা স্থায়ী হিমরেখা পাবো। আর অস্থায়ী হিমরেখা মানে কি, যে সমস্ত অঞ্চল শীতকালে, এটি কি অস্থায়ী হিমরেখা, শীতকালে নেমে আসে আর গ্রীষ্মকালে উঠে যায়। কেন, তুমি ভালো করে ভেবে দেখো তোমরা, সিকিম, নর্থ সিকিম বলতে গেলে আমাদের সারা বছরই বরফে ঢাকা থাকে, কিন্তু সিকিমের আদার্স যে পার্টগুলো আছে, সেখানেও পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে দেখবে সিকিমে পর্যটন কেন্দ্রে অনেক মানে রোড বা আমাদের কি হয়, বরফ জমে সেখানে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। ফলে শীতকালে একদম ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু সিকিমে অনেকেই যায় না, অনেক পর্যটক যায় না। কারণ সেই সময় কি, বরফের স্তর বা বরফ অনেকটা নিচে পর্যন্ত বরফ জমে। কিন্তু গ্রীষ্মকালে সেই সব স্থানগুলোতে কিন্তু বরফ জমে না, গ্রীষ্মকালে সেই সব রাস্তা একদম ক্লিয়ার থাকে। তো তাই সেখানে আমরা অস্থায়ী হিমরেখা দেখতে পাবো। তাই শীতকালে এর উচ্চতা অনেকটাই নেমে আসে, আর গ্রীষ্মকালে স্বাভাবিকভাবেই উঠে যায়, আমাদের আরো অনেক উচ্চতায় উঠতে হয় বরফ পেতে গেলে। তাই এটা নাম হচ্ছে অস্থায়ী হিমরেখা। আর দেখো, তোমাদের এটা একটা আমি ন্যাচারাল ছবি দিয়েছি,
এই দেখো, এই যে একটা পর্বত, জাস্ট পর্বতের চূড়াটা বরফে ঢাকা আছে এবং পর্বতের কিছুটা অংশ চূড়া থেকে, ছবিতে এটুকু লাগছে মানে মোটেই এটুকু নয়, মানে অনেকটা অংশ জুড়ে পর্বতের যেটা বরফে ঢাকা আছে এবং পর্বতের পাদদেশীয় অঞ্চলগুলো সেখানে বরফ আর নেই। তার মানে এই যে লাইনটা, এই এই লাইনটাকে বা এই অংশটাকে আমরা বলতে পারি হিমরেখা। তো আশা করছি তোমরা এই হিমরেখা বিষয়টি বুঝতে পেরেছো এবং পরীক্ষায় এলে কিভাবে লিখবে তাও বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।